আমি আপনাদের কথা শুনলাম, যেহেতু বাচ্চাদের ওপরে সমস্ত কিছু নির্ভর করছে, সেই জন্য বাচ্চাদের সাথে আমি একবার কথা বলবো এবং বাচ্চাদের সাথে কথা বলার জন্য একটা নির্দিষ্ট দিন ঠিক করে আপনাদের জানিয়ে দেওয়া হবে। The court is adjourned. শেষ রক্ষা হবে কিনা জানি না খোকা, তবে আমার জন্য দীপাকে এরকম বিপদে পড়তে হবে আমি কখনো ভাবিনি। কোথায় যাচ্ছিস খোকা? জানি না, এরকম সিচুয়েশনে পড়বো আমি কখনো ভাবিনি। কি করতে হবে আমি কিছুই বুঝতে পারছি না। তুই যেটা চাইছিলিস যে তুই, আমি আর উর্মির বাইরে আর কেউ জানবে না, এখন সেটা সবাই জেনে গেছে। এখন তো মনে হচ্ছে কলকাতায় আসাটাই ভুল হয়েছে। দূরে ছিলাম, সব ঠিক ছিল, কিন্তু এখন তো এসব কথা ভেবে কোনো লাভ নেই খোকা। আমার কি করা উচিত তুমি বলো। বলবো? তুই শুনবি আমার কথা? আগে বলো তো। দীপার প্রতি তোর ভালোবাসার কথা তুই দীপাকে জানিয়ে দে। না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। না খোকা, অত রিজিট হোস না, আমি সব দিক ভেবে কথাটা বলছি। খোকা, আজ অব্দি আমি দীপার জন্য যা করেছি তার সাথে ওকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই, এটা তুমিও জানো, কিন্তু দীপাকে আমি বোঝাবো কি করে সেটা? আচ্ছা ঠিক আছে, তুই তোর মনের কথাটা বলে দে। না না খোকা, আমার এতদিন ধরে যত্ন করে লুকিয়ে রাখা সাবকনশিয়াসে থাকা ভালোবাসা যদিও তার বদলে কিছু চেয়ে থাকে, আমার বন্ধুত্ব দীপার থেকে কিচ্ছু চায় না। খোকা, প্রেম ভালোবাসা এসব ছোঁয়াচে রোগ রে, অনেকটা পক্সের মতো। জ্বর না থাকলেও শরীরে মুখে তার ছাপ ফুটে ওঠে। হ্যাঁ, কি বলতে চাইছো? খোকা খোকা, তোর চোখে মুখে তোর দৃষ্টিতে দীপার প্রতি ভালোবাসার ছাপ স্পষ্ট। আরে আমি বুঝতে পারি, দীপাও একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। না, বিশ্বাস করো, আমি চাই না দীপা এসবের মধ্যে জড়াক। খোকা, এতটা রেস্টলেস হোস না, শান্ত কর নিজেকে। বিশ্বাস করো খোকা, আমি শুধু চাই দীপা ওর নিজের জীবনটা ফিরে পাক, আগের মতো হাসি খুশি হয়ে সোনা রূপাকে নিয়ে জীবন কাটাক, নিজের আত্মসম্মানটা ফিরে পাক, নিজের মতন করে বাঁচুক, এর চেয়ে বেশি আর কিচ্ছু না। অনুরাগের ছোঁয়া 1 ঘন্টার মহাপর্ব 31শে ডিসেম্বর রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।